সকালবেলা হঠাৎ করে বাবার বাসা থেকে দাওয়াত আসলো। তাই সকালবেলা তাড়াহুড়ো করে নাস্তা বানিয়ে সব কাজ সেরে চললাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে এসে খেলাম মজার মজার সব খাবার। খাবারে ছিল ঝরঝরে পোলাও, চিকেন রোস্ট আর মুরগির মাংস দিয়ে ডাল। সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই আব্বু বাসা থেকে ফোন করে বলল আজকে বাসায় দাওয়াত। কারণ হচ্ছে আজকে শুক্রবারের দিন, তো বলল যে তোমরা সবাই চলে আসো, আজকে কয়েকজন বাসায় দাওয়াত করেছে, সেই জন্য আমরাও যাব। তো এইখানে এই তো সাদা আটা প্রথমে খামির করে নিয়েছি, কারণ এই আটাগুলো অনেকগুলোই রয়ে গেছে, ওগুলোও খেতে হবে। আর এই দিক দিয়ে আমি বাবুর সেরেলাকটা করে নিচ্ছি। বাবুর যে পাতিলে সেরেলাক করি সেটা হচ্ছে নোংরা হয়ে আছে, তো ভাবলাম এখন ধুতে গিয়ে লাভ নাই, কারণ বাবু আমার সাথে ঘুম থেকে উঠে গেছে। তো ওকে যত তাড়াতাড়ি খাওয়ানো সম্ভব, কারণ সারা রাতে তেমন কিছু খায় না ও, আর কালকে রাত্রে না খেয়ে ঘুমিয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি আমি সেরেলাকটা করে নিচ্ছি। আর এরপর আমি বাবুকে খাইয়ে নিব, তারপরে আসবো রুটি বানাতে। তো এই তো রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর আজকে রুটি খাওয়া হবে হচ্ছে ডিম পোচ আর কলা দিয়ে। এইখানে আমার হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি, ও আগে খেয়ে নিক আর আমি একটু পরে খাচ্ছি। তো ওর খাওয়া হয়ে গেলে আমি আবারও ডিম পোচ করে নিয়েছিলাম, আর আমার তো চা লাগবে সেজন্য চাও করে নিয়েছিলাম। তো সব দিয়ে আমি নাস্তাটা করে নিয়েছি। আর নাস্তা করার পর যেহেতু তাড়াহুড়ো করে সব কাজ করেছি, তো আর তেমন ভিডিও করতে পারিনি। এইখানে শুধু বিছানাটা গোছানোর সময় একটু শ্যুট নিয়ে নিয়েছিলাম। তো বিছানাটাও খুব ভালো করে গুছাতে পারিনি, বাবুর কাঁথাগুলো একটু সুন্দর করে গুছানো দরকার ছিল, তো সময় পাইনি সেহেতু একটু অল্পের মধ্যে বিছানাগুলো গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। কারণ ঘর আবার অগোছালো থাকলে আমার আবার ভালো লাগে না। বাহির থেকে এসে যদি ঘর অগোছালো দেখি তো মনটাই খারাপ হয়ে যায়। এরপর ঘরের সব কাজ সেরে আমি আর বাবু বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে, কারণ হাজব্যান্ড বলল ও নামাজ পড়ে আসবে। ও আবার শুক্রবারের দিন আমরা যেখানে থাকি ওইখানকার মসজিদেই নামাজটা বেশি পড়ে, তো সেই কারণে ও বলল যে নামাজ পড়ে আমি বাজারে যাব, তারপরে বাজার থেকে ডাইরেক্ট বাসায় চলে আসব, তুমি আর বাবু চলে যাও। তো ও এসে আমাদেরকে রিকশা করে দিল, তারপরে আমরা এই তো চলে আসছি। আর যে মারাত্মক গরম পড়েছে কয়েকদিন, একদম সহ্য করা যাচ্ছে না, এতই গরম। আর বাহিরেও প্রচুর রোদ, রোদের তাপমাত্রা এত বেশি হওয়ার কারণ কি বুঝতে পারছি না, কারণ রোদগুলো খুব কড়া না, কিন্তু তাপ অনেক বেশি। আর এই তো বাবুকে ঘুম থেকে তুলে এনেছি বলতে ও যেহেতু আমার সাথে সকাল সকালই উঠে পড়ে, তো আরেকবার ঘুমায়, আর আমি বের হতে হতে প্রায় 11টা বেজে গেছিলো। তারপরেই তো বাসায় চলে আসলাম। এখানে এসে দেখি আম্মু এক রাইস কুকার ভাত অলরেডি বানিয়ে নিয়েছে, আর এইদিকে আরেক রাইস কুকার বসিয়ে দিয়েছে। এইটা রান্না হয়ে গেলে ভাতের আইটেম শেষ, কারণ সবাই তো আর পোলাও খাবে না, তো সেই কারণে পোলাও আর ভাত একসাথেই করা হয়েছে। আর এইদিকে লেবু কেটে নিয়েছে, লেবু দিয়ে আমরা শরবত করে খাবো। এইদিকে আমি আব্বু আর আম্মুকে দিয়ে দিয়েছি। আর এই তো আমারটা আমি কাপের মধ্যেই চিনি দিয়ে নিয়েছি, আর অল্প একটু ঠান্ডা পানি দিয়েছি। আম্মুরা বেশি ঠান্ডা পানি দিয়ে খেলো বলে আমি এক মগের মধ্যে অল্প একটু পানি দিয়ে আমারটা আলাদা করে করে নিচ্ছি, কারণ যেহেতু বাবু এখনও ব্রেস্ট ফিড করে, তো আমি এত বেশি ঠান্ডা পানি খাই না। আর এইদিকে এই তো এক পাতিল ভর্তি পোলাও রান্না করা হয়েছে, পোলাওগুলো অনেক ঝরঝরে হয়েছে। রান্নাটা খুবই মজার হয়েছিল। আসলে এই সব রান্নাগুলো আমাদের যে রেস্টুরেন্ট আছে সেখানকার বাবুর্চিকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে, কারণ মানুষ বেশি আর প্রচণ্ড গরম ছিল, আর আম্মু কিছুদিন আগে একটু অসুস্থ হয়ে গেছিলো, সেই কারণে এতগুলো মানুষের রান্না করতে পারবে না, তাই ওই বাবুর্চিকে দিয়ে রান্না করা হয়েছে। আর এই তো দেখুন রোস্টগুলো অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল, দেখেই তো বোঝা যাচ্ছে। আর ওদের রান্নার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, তো তেল মশলা বেশি ইউজ করা হয়, এটা একটু খারাপ ব্যাপার, কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। আর এই তো এখানে বুটের ডাল করা হয়েছে, আর সবগুলোই বড় পাতিলে নিয়ে নেওয়া হয়েছে, কারণ অনেকজনই আসবে, তো সবাই মিলে আমরা এবার খাওয়া দাওয়া করে নিব। কিন্তু প্রচণ্ড গরম ছিল, আসলে খেয়েও অতটা শান্তি পাওয়া যায়নি। তো এখানে আম্মু আগে আমার ভাইকে বেড়ে দিচ্ছে, ও নামাজ পড়ে চলে এসেছে, বাকি সবাই পরে পরে এসেছে। তো একজন একজন করে সবাই মিলে এবার খেয়ে নেওয়া হবে। তো ওকে আগে দিয়ে দিল আম্মু, তারপরে আমার চাচাতো ভাই আসলো, ওকেও দিয়ে দেওয়া হয়েছে। আর
আমি বাবুকে একটু ভাত নিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও একদমই খেতে চায় না। আর এখানে এসে খেলার সঙ্গী পাওয়ার কারণে ও আরও খেতে চাচ্ছিল না। তো যাই হোক, ওকে আমি আমাদের বাসার বিড়ালগুলো দেখিয়ে একটু খাইয়েছিলাম। এই তো বিড়ালগুলো, আমাদের বাসার বিড়ালটার 3টা বাচ্চা হয়েছে, তো একটা আমি দেখতে পেলাম, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো ওরা মা আর বাচ্চা একসাথে ছিল, ওরাও আম্মু ওদেরকেও খেতে দেয়, তো সেই জন্য আমাদের বাসার দরজার সামনে এসে বসেছিল। তো যাই হোক, বাবু নানু বাসায় গেলে এসব দেখতে পারে, ওর ভালোই লাগে। আর এখানে আমার হাজব্যান্ড চলে এসেছে, ওর জন্য আমি খাবার বেড়ে নিয়েছি। এই তো প্লেটের মধ্যে রোস্ট আর বাটিতে ডাল নিয়ে নিলাম। ও হচ্ছে লেবু বেশি পছন্দ করে, তো ওর জন্য লেবু আর শসা বেশি করে নিয়ে নিয়েছি। এবার ওকে খেতে দিয়ে দিব। তো যাই হোক, এই ছিল আমার শুক্রবারের ছোট্ট একটি ব্লগ। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ শিরোয়েল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।